আজকে চলবে না, আমরা কাউকেই তো ঢুকতে দেবো না একদম। তাড়াতাড়ি এই যে আজ থেকে বন্ধ হলো, এই বন্ধ এখন দীর্ঘায়ু হবে। কাউকে একটা কোনো অফিসারকে ঢুকতে দেওয়া যাবে না আজকের থেকে। কারণ আমরা ওনাদেরকে অনেক সময় দিয়েছি, কিন্তু তারপরও ওনারা সময় পার করে দিয়েছেন, কাজের কাজ করতে পারেনি। তাই আমরা চাই যে আজ থেকে আমাদের এমন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখছি যাতে কোনো দপ্তর না খোলা হয়। বকেয়া মজুরি ও পেনশনের দাবিতে ফের কাজ বন্ধ রেখে বিষ্ণুপুর পুরসভার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভ করলেন অস্থায়ী কর্মীরা। আজ শুক্রবার সকাল থেকেই পুরসভার জলকল, বিদ্যুৎ, সাফাই সহ বিভিন্ন দফতরের প্রায় 600 জন অস্থায়ী কর্মী ও পেনশন প্রাপকরা আন্দোলনে সামিল হন। এর জেরে পুরসভার পরিষেবা ফের ব্যাহত হয়ে অচলাবস্থার পরিস্থিতি তৈরি হয়েছে। আন্দোলনকারীদের দাবি, গত সপ্তাহ 2 আগে একই দাবিতে বিক্ষোভের পর পুরসভার তরফে 1 মাসের বকেয়া মজুরি মিটিয়ে দেওয়া হয়েছিল। পাশাপাশি বাকি বকেয়া দ্রুত মেটানোর আশ্বাসও দেওয়া হয়, কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় ফের আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন তারা। দ্রুত সমস্ত বকেয়া মজুরি ও পেনশন না মেটানো হলে পৌরসভার স্থায়ী কর্মীদেরও কাজে যোগ দিতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। বলছি দাদা, আজকে কোথায় কি কর্মসূচি করছো কেন? আজ আমরা দীর্ঘদিন ধরে বঞ্চিত হচ্ছি মাইনা বৃদ্ধির জন্য। মাইনা, আমি সাফাই কর্মীর কাজ করি পৌরসভায়, বিষ্ণুপুর পৌরসভায়। আমার দাবি একটাই, আমার শুধু নয়, আমাদের শ্রমিক ভাইদের সবকার একই দাবি যে আমাদের মাইনা বৃদ্ধি যেন আমরা 1 থেকে 5 তারিখের মধ্যে প্রতি মাসে পাই। এবং আমরা কি হচ্ছে, যখন দীর্ঘ আগে তৃণমূল ছিল, তৃণমূল আমাদেরকে ওইভাবে শাসাতো। এখন ম্যাডাম এসছে, ম্যাডামকে বলেছিলাম যে দেখুন আমরা যে কাজ করছি আমরা ঠিক মতো মাইনা পাইনি। উনি আশ্বাস আমাদেরকে দিল যে হ্যাঁ তোরা কাজ কর, আমার দিক থেকে মাইনা 5 তারিখের মধ্যেই মাইনা দিয়া করাবো। আমরা সেই আশ্বাস, দিদিমণির আশ্বাস রেখে আমরা কাজ শুরু করলাম। তো এখন পরবর্তীকালে দেখা যাচ্ছে কি আমরাই বঞ্চিত হয়ে যাচ্ছি, আমরা মাইনা পাচ্ছি না। এবং আমাদের এই সামান্যটুকু মাইনা, যেই সরকারি রুলে মাইনা আমাদের ছিল, সেইখানের যেই স্যানিটারি ইন্সপেক্টর টুইন সুরভ কুন্ডু, আমি যেটা শুনলাম যে আমাদের মাইনা নাকি ওরা কেটে রেখে আমাদেরকে বাড়তি পয়সাটা দিচ্ছে। ওই আপনার কত মাসের মাইনা বন্ধ আছে? মাইনা 2 মাসে মাইনা বাকি আছে। আজকে কি করছো? আজকে করছি বলতে কর্মবিরোধী করছি, এবং প্রশাসনের লোক আসুক, এসে কি বার্তা দেয় দেখি। সেই বার্তা যদি আমাদের সঠিক লাগে তবেই আমরা কাজ শুরু করব, নইলে এই বন্ধ আমাদের থাকবে। প্রয়োজন হলে আমরা উপর মহলে যাব। এবং আমি একটা জিনিস ভাবছি যে আমাদের এই যে ভিডিও হচ্ছে, আমাদের শুভেন্দু অধিকারী দাদা মশাই, তার কি কানে যায়নি যে আমাদের পৌরসভায় কিভাবে আমরা বঞ্চিত হচ্ছি? উনি তো আগে অনেক আশ্বাস দেখালো আমাদের সমকাজে সমবেতন, কই পাচ্ছি আমরা সেই সমবেতন? আমি চাইবো তাকে নমস্কার করে জানাই যে আমাদের অন্তত একটু দৃষ্টিশক্তি দেন, যে আমরা যেভাবে বঞ্চিত হয়ে দিনের পর দিন মরে পড়ছি। আজকে কি স্টাফও ঢুকতে দেবেন না? না, আমরা সবাইকে রিকোয়েস্ট করব যাতে করে পুরো পৌরসভা বন্ধ থাকে। যদি না কেউ শুনে, তার বিরুদ্ধে অন্য টাইপের আমরা ব্যবস্থা নেব। বিষয়, আমরা গত 13 তারিখে একদিন কর্মবিক্ষোভ করেছিলাম। তখন আমাদের যেহেতু বেতন হয়নি এখনো পর্যন্ত, আজকে 51 দিন হয়ে গেল। 51 দিনও আমাদের অ্যাডমিনিস্ট্রেটর সাহেব বা পৌর কর্তৃপক্ষের মাস শেষ হয়নি, তাই ওনারা এখন বেতন দিতে পারছেন না। তাহলে সেই সূত্রে আমরা গতকাল গিয়েছিলাম অ্যাডমিনিস্ট্রেটর সাহেবের কাছে, যে স্যার আপনি তো তখন গত 13 তারিখে বলেছিলেন যে কিছুদিনের মধ্যে আমরা বেতনটা দিয়ে দিচ্ছি, তাহলে কি স্যার আপনার এখনো ঘুম ভাঙেনি? এখনো কি মাস শেষ হয়নি? বলে না, আরো 15 দিন সময় দিতে হবে। 15 দিন সময় দিলে তাহলে ওনারা যেহেতু আমাদের যেহেতু 2 মাসের বিল আটকে যাচ্ছে, ওনারা দিবে 1 মাসের, আবার 15 দিন পর আবার 1 মাসের দিবে। আমি স্যার তারা এইভাবে আমাদের তো সময় পেরোচ্ছে না, কারণ আমাদেরকে দোকানদার কেউ ধার দিচ্ছে না, দোকানদাররা দোকানে গেলে কথা শোনাচ্ছে। আমরা হচ্ছি দিন আনি দিন খাই, সেই সূত্রে কোনো রকম, একেই তো অল্প বেতন, তার উপর যদি এরকম মাসের পর মাস ডিউ থাকে, তাহলে আমাদের পেটটা চলবে কি করে? সেই সূত্রে আমরা অ্যাডমিনিস্ট্রেটর সাহেবকে ধরেছিলাম, স্যার তাহলে আগামী দিনগুলো আমাদের চলবে কি করে? তখন উনি বললেন যে ওইটাই, যে 15 দিন না হলে আমি দিতে পারবো না।
তাহলে আমরাই বললাম যে ঠিক আছে স্যার, তাহলে আপনি আপনার 15 দিন পালন করুন, আর আমরা এদিকে আমাদের দেখছি কিভাবে আমরা বেতনটা পাওয়া যায়। সেই সূত্রে আমরা কালকেই বলে দিয়েছি যে স্যার আমরা কাল থেকে কিন্তু ধর্মঘটের পথে হাঁটছি, এবং এই ধর্মঘটটা অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট। এই ধর্মঘটটা এমন ভাবে আমরা আজকের থেকে পালন করছি যে শুধু আমরা নয়, বিভিন্ন দপ্তর সব বন্ধ থাকবে, কোনো দপ্তরে কাউকে কাজ করতে দেওয়া যাবে না। বিশেষ করে ট্যাক্স কালেকশন আছে, আমাদের অ্যাকাউন্ট সেকশন আছে, ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট আছে, হ্যাঁ, জল বিদ্যুৎ এবং আরো বিভিন্ন রকম ডিপার্টমেন্ট সব বন্ধ টোটাল। কর্মচারী কাজ বন্ধ করলে তো আনুমানিক এখানে মোটামুটি 800 হবে, এদিক ওদিক নিয়ে। অচল হয়ে পড়বে। কিচ্ছু করার নেই, যেহেতু আমাদের এইটা নিয়ে 2 মাসের চলছে। এবং শুধু আমাদের বেতনটা নয়, যারা পেনশনার তারা আজকে ঘরে বসে বসে কাঁদছে, তাদের পেটটা চলবে কি করে? আজকে তাদের এই 3 মাস 4 মাস হতে চললো পেনশনটা আটকে আছে। আমাদের তারা না হয় এখান ওখান করে জব করে দিয়ে দিচ্ছে, কিন্তু বিষয়টা হচ্ছে পেনশনারদের নিয়ে, এবং পার্মানেন্টেরও বেতন আটকে আছে। যেহেতু পেনশনার পার্মানেন্ট, ওদের তো টাকাটা আটকানোর কোনো কথাই নয়, তারপরও আটকে রাখছে, আজকে কিভাবে বিক্ষোভ করছেন? অফিসের স্টাফ ঢুকতে দেবেন? না, অফিসের কোনো স্টাফকে আমরা কাউকে ঢুকতে দিচ্ছি না। এমনকি যারা সকালে যে দপ্তরগুলো খুলেছিল তাদেরকেও আমরা গিয়ে ভালোভাবে ভদ্রভাবে বলে বন্ধ করিয়ে দিয়েছি। আর মানে এরপরেও যারা বেলা করে 10টার দিকে খুলে তাদেরকেও আমরা সেইভাবেই বলবো যাতে মানে ঘুরে চলে যায়। আমরা তাদেরকে রিকোয়েস্ট করবো। একদম আমাদের যতদিন না হাতে বেতন আসছে আমরা ততদিন মানে আমরা এই মানে অফিস বন্ধ না, আমরা কাউকে করতেও দেবো না। কারণ আমাদের বেতনটাই, যেহেতু আমাদের পেট চলছে না, তাহলে অফিসটা চালাবে কি করে? অফিসটা আমরাও তো বেতন বাদ আছে।